আমেরিকা আবারও বিশ্ব শান্তির পিঠে ছুরি মারল। 14 দিনের যুদ্ধবিরতিকালীতে সই শুকানোর আগে পৈশাসিক উল্লাসে মেতে উঠল ইহুদিবাদী হায়নারা। লেবাননের নিষ্পাপ মানুষের উপর যখন 50টি ইসরায়েলি যুদ্ধবিমানের আগুনের লেলিহান শিখা জড়াচ্ছিল, তখন বিশ্ব দেখল তথাকথিত সভ্য দেশগুলোর আসল চেহারা। কিন্তু এবার আর শুধু মৌখিক প্রতিবাদ নয়, মুসলিম উম্মার অত্যন্ত প্রহরী ইরানের সাহসী ও মহৎ পদক্ষেপের মাধ্যমে বেইমানদের চুটি চেপে ধরেছে, বন্ধ করে দিয়েছে বিশ্বের প্রাণস্পন্দন হরমুজ প্রণালী। ইরানের এই সিদ্ধান্ত কেবল একটি সামরিক চাল নয়, বরং এটি মুসলিম ভাইদের প্রতি তাদের গভীর ভালোবাসা ও দায়বদ্ধতার এক অনন্য নিদর্শন। যখন অন্য অনেক মুসলিম রাষ্ট্র মুখে কুলো পেতে বসে আছে, তখন ইরানি বুক চেতিয়ে ঘোষণা করেছে, লেবাননের রক্ত আর ইরানের রক্ত আজ অভিন্ন। জেনারেল সৈয়দ মজিদ মুসাভির সেই তীব্র হুঙ্কার আজ বিশ্বের প্রতিটি কোণে প্রতিধ্বনিত হচ্ছে। লেবাননের উপর প্রতিটি আঘাতের বদলে ইসরায়েলকে গুনতে হবে চরম মূল্য। ইরানের এই সাহসী অবস্থান প্রমাণ করে যে মুসলিম উম্মার সম্মান রক্ষায় তারা যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। একদিকে আমেরিকার কপট শান্তি আলোচনার নাটক, আর অন্যদিকে পর্দার আড়ালে ইসরায়েলকে মরণাস্ত্র সরবরাহ। এই দ্বিমুখী বেইমানি আজ নগ্নভাবে প্রকাশিত। ইসরায়েল বারবার প্রমাণ করেছে যে তারা কোনো চুক্তি বা মানবাধিকার তোয়াক্কা করে না। তাদের এই বিশ্বাসঘাতকতার উপযুক্ত জবাব দিতেই ইরান হরমুজ প্রণালীতে তালা ঝুলিয়ে দিয়েছে। বেইমানদের তেলের বাজার আর অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেয় এখন সময়ের দাবি। মুসলিম বিশ্বের প্রতি ইরানের এই সংহতি আজ প্রতিটি মুসলমানের মনে নতুন করে আশার আলো জাগিয়েছে। এখন সময় এসেছে ধিক্কার জানানোর সেই সব শক্তিকে যারা শান্তির নামাবলী গায়ে দিয়ে অশান্তির বীজ বপন করে। ইসরায়েল ও আমেরিকার এই নির্লজ্জ বিশ্বাসঘাতকতা কি তবে এক চূড়ান্ত যুদ্ধের দিকে ইঙ্গিত দিচ্ছে? ইরানের এই অকুতোভয় পদক্ষেপ কি মুসলিম বিশ্বের হারানো গৌরব ফিরিয়ে আনবে? মুসলিম ভাইদের প্রতি ইরানের এই অসীম মমত্ববোধকে আপনি কিভাবে দেখছেন? আপনার ভিতরে সেই দাও দাও করে জ্বলা প্রতিবাদী মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আজ নীরবতা নয়, কলম হোক বেঈমানদের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র।